বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের মধ্যে একই পরিবারের 7 জনের দাফন কাজ সম্পন্ন হয়েছে। শোকে স্তব্ধ পুরো গ্রাম। আজ সকালে ভদ্রাসন জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল বরগুনা আমতলীতে বৌভাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস খালে পড়ে নিহত হয়েছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের শাহপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান সবুজের পরিবারের সদস্য। 22 জুন রোজ শনিবার দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকায় হলদিয়া চওড়া সীমান্তবর্তী চওড়া হলদিয়া খালের ওপর লোহা ব্রিজ ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী শিশুসহ 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় 3টি পরিবারের 7 সদস্য হারান মাহবুবুর রহমান সবুজ এই এলাকার ফজলুল রহমান খানের ছেলে। এদিকে নিহতদের লাশ বাড়িতে পৌঁছালে শোকের মাতম উঠে বাড়িতে। এলাকাবাসী এসে ভিড় জমায় মাহবুবুর রহমান সবুজের বাড়িতে। এলাকাবাসী সূত্রে জানা যায়, 19 জুন রোজ বুধবার সকালে শিবচর থেকে মাহবুবুর ও তার পরিবারের সদস্যরা খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার দুপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় মাহবুবুর ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। নিহতদের আত্মীয় শুক্কুর আলী নামের এক যুবক বলেন, বুধবার বিয়ের অনুষ্ঠানে তারা বরগুনায় গিয়েছিলেন। গতকাল দুপুরে ব্রিজ ভেঙে সেখানে খালে পড়ে তাদের মাইক্রোবাসটি। দেখিনি, আজকে বলার কোনো ভাষা নেই, সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কোনো মানুষেরই ভাষা নেই যে এটা করে সান্ত্বনা দিবে। যাদের আপনজন হারাইছে তারাই বোঝে। এই আপনজন হারানোর পিছনে আমি অত্র এলাকার মানে হলদিয়া গ্রাম এবং আমতলী থানা বরগুনা ডিস্ট্রিক্টের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে দায়ী করব। কারণ হচ্ছে আপনারা এই ব্রিজটা আগেই পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল। যেন একটা মাইক্রোবাস একটা ব্রিজ ভাঙিয়া পড়ে যায়, এটা এই নদীর খুবই কম। তো এই জন্য আজকে আমার ভদ্রাসনবাসী শোকের মাথাম বয়ে যাচ্ছে এবং সাথে তাজা প্রাণ ঝরে গেল মুহূর্তের মধ্যেই। তো যে যারা মারা গেছে তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দুলাল মাতুব্বর নামের আরেক ব্যক্তি বলেন, পুরো গ্রামে শোকে স্তব্ধ। 2 পরিবারের মোট সদস্য 9 জন মারা গিয়েছে। আমরা খবর পেয়ে মাহবুবের বাড়িতে এসেছি। ওদের পরিবারের কেউ বাড়িতে নেই, সবাই ওই অনুষ্ঠানে গিয়েছিল। এখন বাড়িতে আর কেউ রইল না। পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ব্যাপারী বলেন, আমরা খবর পেয়ে বাড়িতে এসেছি। আসলে এত বড় দুর্ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এখন তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা সম্পন্ন হয়েছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমি বিষয়টি জেনেছি। খুবই মর্মান্তিক ঘটনা। তাসপিয়া তাবাসসুম, এই সময়।